কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে সিলেট জেলা ও বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক অফিস। পারফরম্যান্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আয়োজনে বুধবার উপজেলার 2022 ও 2023 সালের এসএসসি, এইচএসসি, আলিম ও দাখিলের কৃতি শিক্ষার্থীদের স্মারক সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়ায় মৃত্যুর 2 মাস পর পিতৃ পরিচয় শনাক্তের জন্য 2 দিনের নবজাতকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এই ঘটনায় উপজেলা জুড়ে কৌতূহলের সৃষ্টি করে। মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজির হোসাইন সজীব আদালতের নির্দেশে বিয়ানীবাজার ও জুড়ি থানা পুলিশের সহযোগিতায় কবর থেকে শিশুটির মরদেহ উত্তোলন করে ডিএনএর নমুনা সংগ্রহ করেন। ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরস্থ একটি অভিজাত হলরুমে বর্ণাঢ্য আয়োজনে বিয়ানীবাজার পৌরসভাস্থ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 65 জন ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হয়। সিলেটে অনৈতিক কাজের অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ 3 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার নগরীর মীরাবাজারের আবাসিক হোটেল জাহানে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে ভোক্তা অধিকার বাস্তবতা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।